হঠাৎ করে কারোর না জানাইয়া বাড়িতে চলে এলা কেন? আমি তো চলে আইছি তোমাকে সবারই চমকাইয়া দিতে। কিরে রাশেদ, তুই কোনো খোঁজ খবর না দিয়া হঠাৎ করে বিদেশ থেকে চলে এলি কেন? আব্বা, আমি যখন শুনছি শিওলির গর্ভে আমার সন্তান আইছে, তখন বিদেশে আমার আর মন টিকতা ছিল না, তাই আমি আর বিদেশে থাকতে পারিনি। কয় মাস ছুটি আইছস? আমি একেবারে দেশে চলে আইছি। মানুষে বিদেশে যাইতে পারে না আর তুই চলে আসছ একেবারে, এটা কোনো কথা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বিদেশ থেকে একবার চলে এসেছিস কেন? মা, কইলামই তো আমার গর্ভবতী বউয়ের পাশে থাকার জন্য আমি দেশে চলে আইছি। কি ব্যাপার আব্বা, আম্মা, তোমরা বাইরে বসে রয়েছো কেন? এখন তো বাইরে বসে রয়েছি, কদিন পরে তো গাছতলে গিয়ে থাকতে হইব। এখন যদি বাড়ি ঘর বিক্রি করে খাওয়া লাগে, গাছ তোরা থাকে তার কোনো উপায় নাই। আম্মা, সংসার চালানো নিয়ে তুমি এত চিন্তা করো না তো। এখনকার দিনের মানুষ না খেয়া থাকে না, আর রিজিকের মালিক হইলো আল্লাহ। আমি তো আছি, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করুন। তোমার অ্যাকাউন্টে যে টাকাগুলো পাঠাইছি, ওই টাকাগুলোর উপরে ভরসা কইরা আমি বিদেশ থেকে দেশে চলে আইছি, আর সেই টাকাগুলা তুমি খরচ করে ফলাইলা। তুমি হঠাৎ করে এইভাবে বাড়িতে কেন আসছো কও তো? দেখছো না আম্মা আব্বা কিভাবে রাইগা গেছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যখন আসবা তাহলে যখন ছুটি পাইতা তখন আসতা। এইভাবে একেবারে আসাটা তোমার একদম উচিত হয় নাই। তুমিও তো গর্ভবতী, কদিন পর তোমার বাচ্চা হওয়ার সময় যদি তোমার এরকম কিছু একটা হয়, দুনিয়াতে এত টাকা পয়সা কামাই কইরা আমি কি করব? যদি আমি যারে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটা আমার কাছে না থাকে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি তোমার মতো একজন স্বামী পাইছি যে আমার এত ভালোবাসে, এত যত্ন করে। এসব তুমি কি করতেছো? বাড়ির মধ্যে কি আর কোনো মানুষ নাই গরুর খাওয়ান দেওয়ার জন্য? এত বড় একটা গরু তোমার শরীরের এই অবস্থায়, ও যদি তোমার একটা গুতা দেয় তাহলে তোমার কি হবে তুমি বুঝতে পারতাছো? আমি কি ইচ্ছা করে সব কাজ করতেছি কও? সকালবেলা আম্মা আব্বা আমার লগে অনেক চিল্লাপাল্লা করতেছিল। বলছে এখন বাড়ির যাবতীয় কাজকর্মের লগে লগে গরু ছাগল হাঁস মুরগি সবকিছু আমার দেখাশোনা করতে হইব। আব্বা, আম্মা, তোমাকে কি আক্কেল জ্ঞান করতে কোনো কিছু আছে? আমার বউয়ের শরীরটা খারাপ, ওর পেটে আমার বাচ্চা, তুমি সবই জানো, কিন্তু ওর দিয়া তুমি গরুর কাছে খাওয়াতে পারাইলা কেন? এত